বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বিশ্বের অমুসলিম মনীষীদের দৃষ্টিতে ইসলাম, কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা, অমুসলিম মনীষীদের বাণী ভিডিওতে হুবহু প্রকাশ করা হয়েছে বিধায় হযরত মুহাম্মদ নাম উচ্চারণের সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন। এডওয়ার্ড গিবন তিনি বলেন, মুহাম্মদ এর ধর্মে সন্দেহ ও নিন্দা করার উপযুক্ত কিছুই নেই। তার উপাস্য অনাদি, অনন্ত, উপমা রহিত, তুলনা রহিত। কোরআন সম্পর্কে তার ভার অতি চমৎকার। আটলান্টিক মহাসাগর থেকে গঙ্গা পর্যন্ত কোরআন শুধুই ধর্মতত্ত্ব জ্ঞানের জন্যই নয়, বরং ফৌজদারি ও দেওয়ানি আইনের মূল ভিত্তি বলে স্বীকৃত হয়, এবং যে আইন মানবজাতির কার্য ও সম্পত্তিতে নিয়ন্ত্রিত করে, তাও স্রষ্টার ইচ্ছায় অলঙ্ঘনীয় অনুমোদন দ্বারা শাসিত হয়। উইলিয়াম মোর বলেন, সম্ভবত বিশ্বে কোরআনই একমাত্র ধর্মগ্রন্থ যা যুগ যুগ ধরে অপরিবর্তিত অবস্থায় পবিত্রতা বজায় রেখে আসছে। 2. মুহাম্মদ পাপ থেকে দূরে থাকা সম্বন্ধে এমন শিক্ষা দিয়েছেন যে তা অন্য ধর্ম দুষ্প্রাপ্য, এবং তার প্রচারিত উপদেশগুলো সাদাসিধে এবং সংখ্যায় 3300 বেশি না হলেও এগুলোর অসাধ্য সাধন করেছে। এসব উপদেশ আধ্যাত্মিকতায় প্রবল আলোড়ন সৃষ্টি করে এবং বিবেক, বুদ্ধি ও সৎ কাজের জন্য মানুষকে যথেষ্ট ত্যাগ স্বীকারে অনুপ্রাণিত করে। 3. মুহাম্মদ এর অনুশাসনগুলো যেমন ছিল স্বল্প সংখ্যক, তেমনি ছিল সহজবোধ্য। তার শিক্ষা ছিল অলৌকিক এবং মহৎ কাজ দ্বারা সম্পাদিত। আদিম খ্রিস্ট ধর্ম সুপ্ত জাতিকে সজীব করতে প্রয়াস পেয়েছিল এবং পৈতৃকবাদের বিরুদ্ধে কঠিন সংগ্রামে লিপ্ত হয়েছিল, সত্য কথা। কিন্তু আধ্যাত্মিক জীবনের চরম উৎকর্ষ ধর্মের জন্য এমন ত্যাগ এবং বিবেকের জন্য লুণ্ঠিত দ্রব্যকে এরূপ সানন্দে গ্রহণ করতে পারেনি। ওয়ার্থ স্মিথ বলেন, মুহাম্মদের সাথে ত্রিগুণ প্রতিষ্ঠাতা হওয়ার দাবি করতে পারেন। তিনি একটি জাতি, একটি সাম্রাজ্য ও একটা ধর্মকে গড়ে তুলেছিলেন। ইতিপূর্বে এত বড় সৌভাগ্যশালী পুরুষের পরিচয় খুবই কম মিলে। সম্পূর্ণ নিরক্ষর হয়ে তিনি এমন মহান গ্রন্থের প্রচার করে গিয়েছেন যা একাধারে মহাকাব্য, আইন গ্রন্থ ও উপাসনার গ্রন্থ। পৃথিবীর 1/6 লোক এখনও ভক্তি সহকারে এই মহাগ্রন্থ অধ্যয়ন করে থাকেন। এই মহাগ্রন্থের লিখন ভঙ্গি এখনও অতুলনীয়। এটা সত্য ও জ্ঞানের বিরাট ভাণ্ডার। মুহাম্মদ একটি অলৌকিক কাজের দাবি করে থাকেন। এটা যে অলৌকিক তাতে সন্দেহের অবকাশ মোটেই নেই। মেজর A.C. লিওনার্ড বলেন, যদি কোনো মানুষ মরজগতে স্রষ্টাকে প্রত্যক্ষ করে থাকেন এবং সাধু ও সমাহান উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে স্রষ্টার কাছে জীবন উৎসর্গ করে থাকেন, তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে আরবের নবী সে ভাগ্যবান ব্যক্তি।
মুহাম্মদ কেবলমাত্র শ্রেষ্ঠ মানুষ ছিলেন না, সত্যপ্রিয় এবং বিশ্বস্ত এমন মানুষ আর কোনোদিনই মানবকুলে জন্মগ্রহণ করবে না। ডক্টর অসওয়েল জনসন বলেন, পুরোপুরি গণতান্ত্রিক প্রণালী সম্পর্কে মুহাম্মদের ভাবধারা তার সার্বজনীন ধর্মীয় আদর্শ ও তৎপ্রচারিত মানবতার আদর্শ দেখে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে আধুনিক জগতের সাথেও তার যোগসূত্র রয়েছে। মিস্টার রডওয়েল বলেন, পরলোক ও আল্লাহতে জ্বলন্ত বিশ্বাস থাকলে যে অত্যুপ শক্তি ও জীবন লাভ হয়, মুহাম্মদের জীবনে তার প্রকৃষ্টতম পরিচয় পাওয়া যায়। জনগণের ধর্মবিশ্বাস, নৈতিকতা ও জীবনযাত্রা প্রণালীর উপর প্রভাব বিস্তারেও তিনি সবচেয়ে বড় দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। মিস্টার টমাস কার্লাইল বলেন, আল্লাহর সৃষ্ট যত অধিক সংখ্যক লোক হযরত মুহাম্মদের বাক্য বিশ্বাস করে, এমন আর কারো বাক্য বা কথার দেখা যায় না। আরব দেশ, আরব জাতি ও মুহাম্মদ যেন বেহেশত থেকে নিক্ষিপ্ত অগ্নিস্ফুলিঙ্গ, যা সমগ্র পৃথিবীকে আলোকবর্তিত দান করেছেন ও আধ্যাত্মিকতায় অনুপ্রাণিত করেছেন। মুকুট পরিহিত কোনো সম্রাটকেই সহস্রে প্রস্তুত আলখেল্লা পরিহিত এই মানুষটির মতো মান্য করা হয়নি। একবার যখন এই কোরআন আপনি মোটামুটি পড়তে শিখবেন, তখন তার মূল প্রতীকী সত্য আপনা আপনি প্রকাশিত হতে থাকবে। তার মধ্যে রয়েছে এমন এক গুণ যা সাহিত্য গুণ থেকে সম্পূর্ণ আলাদা। অন্তর থেকে আসে যদি কোনো গ্রন্থ, অন্যান্য অন্তরে পৌঁছার পর সে করে নেবে। তার থেকে সকল শিল্প, সকল সাহিত্য রচনা কৌশল হবে কিঞ্চিৎকর। যে কেউ বলবেন কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে তার খাঁটি, তার অকৃত্রিম গ্রন্থ হওয়ার সত্য। আমার কাছে কোরআন সততা ও বিশ্বস্ততার একটি জীবন্ত প্রতীক। পৃথিবীর সুন্দর ও শান্তিময় করা ও কিতাবখানির মাধ্যমে সম্ভব। কোরআনের ভাষা এবং বর্ণনা ভঙ্গির কাছে সমস্ত শিল্পকলা ও সাহিত্যের কথা কৌশল নিষ্প্রভ। তা সত্ত্বেও তার সম্পর্কে যা বলা যায়, মুহাম্মদ নিজে একজন ইন্দ্রিয় সেবাপরায়ণ ব্যক্তি ছিলেন না। তাকে তাই মনে করলে আমরা অত্যাধিক মাত্রায় ভুল করব। তার পরিবার ছিল চরম মিতব্যয়ী। তার নিয়মিত খাদ্যজব রুটি আর পানি। কখনো মাসাধিক কাল ধরে তার চুল্লিতে আগুন জ্বলত না। নিজেই নিজের জুতা মেরামত করতেন, নিজের ছিন্ন বস্ত্রে তালি লাগাতেন। কঠোর পরিশ্রমী, মন্দ রুজি এবং এক দরিদ্র মানুষ। সাধারণ মানুষ যার জন্য কঠোর পরিশ্রম করে তার প্রতি বেখেয়াল, খারাপ লোক নন। বরং আমি বলবো যে কোনো রকমের ক্ষুধার চেয়ে তার মধ্যে ছিল উন্নততর কিছু। আমি মুহাম্মদকে পছন্দ করি ভণ্ডামি থেকে তার সম্পূর্ণ মুক্তির জন্য। নিজে যা নন তাই হওয়ার জন্য তিনি ভান করতেন না। মানব জাতির কাছে তা ছিল অন্ধকার থেকে এক নতুন জন্ম। এক বীর নবীকে তাদের কাছে পাঠান হলো এমন কথা দিয়ে যা তারা বিশ্বাস করতে পারে। পরে 1 শতাব্দী কালেই আরব হতে গ্রানাডা, সে হতে দিল্লি ঐশ্বর্যে, গৌরবে আর প্রতিভার আলোয় দীপ্যমান। মুহাম্মদ ছিলেন সত্যে বিশ্বাসের এক সততার মানুষ। তার কথায়, কাজে এবং চিন্তায় তিনি ছিলেন সত্য, অতিশয় গম্ভীর,
সাধু চরিত্রের চেয়েও হয়েও তিনি বিজয়ী, সহৃদয়, বন্ধুবৎসল এবং সৎ স্বভাবের মানুষ ছিলেন। মুহাম্মদ ছিলেন অন্ধকার থেকে আলোর পথে দিশারি। আমি বলেছি, স্বর্গের জ্যোতিষ্ময় বিদ্যুৎ ছিলেন এই মহান ব্যক্তি। অবশিষ্ট লোক ছিল জ্বালানির মতো তার অপেক্ষায়, এবং অবশেষে তারা পরিণত হয়েছিল আগুনের স্ফুলিঙ্গে। দি রেভারেন্ড মুরে টিটাস বলেন, ইসলামী ভ্রাতৃত্ব একটি সামাজিক ও আধ্যাত্মিক সত্য। ইসলাম শুধু একটা বিশ্বাস নয়, এটা এক সত্য ও অধিকার। এটা এক আইনের পদ্ধতি এবং একত্রীকরণ, বর্ণ বৈষম্য, শ্রেণী ও জাতির ঊর্ধ্বে। মিস্টার H.G. ওয়েলস বলেন, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে আজকাল দুনিয়ায় ইসলাম যে সাম্য স্থাপন করেছে, এর ফলে মুসলমানদের মধ্যে একটা সহজ ভ্রাতৃত্বের উদ্ভব হয়েছে এবং সভ্য জগতে এ বিশ্বাস একটি বিরাট শক্তিরূপে প্রতিপন্ন হয়েছে। মিস্টার জন ডেভেনপোর্ট বলেন, কোরআন মুসলিম জগতে সাধারণ জীবন পদ্ধতি। এতে সামাজিক, বেসামরিক, সাময়িক, বাণিজ্যিক ও অপরাধ আইন, নিয়মকানুন, ধর্মীয় আচার আচরণ অর্থাৎ ধর্মীয় উৎসব থেকে আরম্ভ করে দৈনন্দিন জীবনের ক্রিয়াকলাপের বিধিনিষেধ লিপিবদ্ধ রয়েছে। তাছাড়া আত্মার মুক্তি, পরলোকের শান্তি ও পুরস্কার, পাপ পুণ্যের বিশেষ ব্যাখ্যা কোরআনে সন্নিবেশিত রয়েছে।